এটা হচ্ছে সুনামি পার্কের সুনামি টাওয়ার। দাঁড়িয়ে আছি, এই জায়গাটির একটি লম্বা ইতিহাস আছে। 2004 সালে 26শে ডিসেম্বর রোজ রবিবার মালদ্বীপের 9টি দ্বীপ বাদে সমস্ত দ্বীপে ভারত মহাসাগরে ভূমিকম্পের ফলে সৃষ্টি হওয়া সুনামির আঘাতে মালদ্বীপে 82 জন নিহত হয় এবং 24 জন নিখোঁজ হয়। এবং এই ভয়ঙ্কর সুনামিকে স্মরণীয়ভাবে রাখার জন্য মালদ্বীপ সরকার এই সুনামি পার্ক এবং সুনামি টাওয়ার নির্মাণ করে, যেখানে আমি দাঁড়িয়ে আছি। সুনামি পার্কের সামনে এই বিল্ডিংটি একটি হসপিটাল। মালদ্বীপ সাগর খুবই বৈচিত্র্যময়, একই সাগর, পানির রং বিভিন্ন ধরনের। এটা হচ্ছে সুনামি পার্কের সাইনবোর্ড। এই পার্কটি সাগরের কিনারায় হওয়ায় সাগরের শীতল বাতাসে উত্তপ্ত দেহ শীতল হয়ে যায়। হয়তো ভাবছেন মানুষ নেই কেন, আজ শুক্রবার এবং খুবই সকাল, যার কারণে মানুষ নেই। জুমার নামাজের পরে মানুষের আনাগোনা এতটাই বেড়ে যাবে, বসার একটু জায়গা পাওয়া যাবে না। এই পার্কে একটি টাওয়ার নির্মাণ করা হয়েছে। টাওয়ারের নাম দেওয়া হয়েছে সুনামি টাওয়ার, যার নামকরণ করা হয়েছে ঘূর্ণিঝড় সুনামিকে কেন্দ্র করে। খুবই দৃষ্টিনন্দন একটি পার্ক। চারিদিকে নারকেল গাছ, চারিদিকে তাকালে প্রাণ ভরে যায়, এত সুন্দর এই পার্ক। এই সুনামি পার্কের 3 দিক দিয়ে সাগর, এক দিক দিয়ে স্থল এবং এখান দিয়ে মানুষ প্রবেশ করে। এই ফেরিগুলো দিয়ে বিভিন্ন আইল্যান্ড থেকে যাতায়াত করা হয় রাজধানী মাল থেকে।